তো আজ আমি কিছু রহস্যময় পাহাড়ে যাবো আর দেখবো সেইখানে কি আমি কোনো রহস্য জিনিস খুঁজে পাই। মন্দিরটা আমরা তো দেখছি, আমার বাপ ঠাকুর দাদাও দেখছে। এই মন্দির 500-700 বছরকার পুরানো। হ্যালো বন্ধুরা, তো আজকে এসেছি জয়চন্ডী পাহাড় আর এখানে কিছু রহস্যময় জিনিস আমরা তুলে ধরবো যেটা আজও পর্যন্ত কেউ এক্সপ্লোর করে নাই। তো চলো, এইটা হচ্ছে জয়চন্ডী পাহাড়। তোমরা তো আর এখানে 3টা মেন পাহাড় রয়েছে। এটা হচ্ছে 1 নম্বর পাহাড়, এটা 2 নম্বর আর হলো 3 নম্বর। তো সবার প্রথমে 3 নম্বর পাহাড়ে যাবো। পাহাড়টার উপরে আগে রাজা মহারাজারা উপর থেকে দেখতো যে চোরগুলো এখান থেকে তারা দেখতো। তো এই পাহাড়ের উপর একটা কালী মন্দির আছে যেটা বহু পুরনো। তো চলো প্রথম পাহাড়ে ওঠা যাক। এটা হচ্ছে সেই পুরনো কালী মন্দির যেটা এখনো রহস্যই রয়ে গেছে। মন্দিরটা আমরা তো দেখছি, আমার বাপ ঠাকুর দাদাও দেখছে। তার আগে তো আর বহুত দিন আর এটা আগে পুরোহিত মশাই কে ছিলেন আগে? আগে ছিল তোমার বামুনটা, বহুত দিনের পুরানো। আর শুনেছি নাকি ঠাকুর মানে মা কালীর খুব জাগ্রত বলে, খুব জাগ্রত। ঠিক আছে, মানে যেটা মানত করা হবে সেটাই বলে নাকি পূরণ হয়ে যাবে। হ্যাঁ, মা দক্ষিণ কালী। ঠিক আছে, তো ওই পাহাড়ে তো দেখলে একটা কালী মন্দির রয়েছে। এবার চলো 2য় নম্বর পাহাড়ে ওঠানো যাক। ভিডিও শেষে তোমাদের আরো এরকম অনেক রকমের পাহাড়ের কথা আমি বলবো। তো চলো উপরের রহস্যময় জিনিসগুলো দেখাবো। আর অন্য কোন পাহাড়ে এরকম সিঁড়ি আছে তোমরা বলবে? এই প্রথম একটা পাহাড় দেখলাম যেখানে একদম ভালোভাবে সিঁড়ি বানানো আছে। সিঁড়ি দেখছো, এখনো প্রচুর সিঁড়ি। ও ভাই, ওই পর্যন্ত সিঁড়ি। তো এইটা হচ্ছে জয়চন্ডী পাহাড়ের উপর। তো শুনেছি নাকি এই পাহাড়টা একটা রহস্যময় কাণ্ড। কি বলতো, এটা ছিল একটা বড় দেখে পাথর, ঠিক আছে, বিরাট বড় বিশাল এক পাথর। হ্যাঁ, সেইটাকে কেটে 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 এই মন্দিরটাকে বানানো। এই পাহাড়টায় কোনো গাছ হয় না, শুধু পুরো একটা পাহাড়ের টিলা বটে, স্তম্ভ। আর ওই যে যেমন বড় পাথরটা দেখছো, ওইটা একটা বিশাল বড় আকৃতির পাথর বটে। দেখাচ্ছে ছোট মতো, কিন্তু এটা সবচেয়ে বিশাল এক পাথর। এটা একটা ভাববার বিষয় যে এই পাহাড়টা এমন একটা অ্যাঙ্গেলে আছে, পুরো মাঝে আছে, তার পাশে ধারে ধারে ছোট ছোট পাহাড় আছে। এটা মানে কি অন্য কিছু হতে পারে, বা এই জগৎ থেকে আমাদের সিগন্যাল বা কোনো কিছু দেওয়ার জন্য এটাকে বানানো হয়েছে, সেটাও কিছু হতে পারে। এটা যদি জানো কমেন্ট বক্সে বলবে। তো এই হলো জয়চন্ডী মাতার মন্দির। তো আমার সঙ্গে রয়েছে এই মন্দিরের একজন সেবক, তো ইনি আমাদের পাহাড়ের ব্যাপারে কিছু বলবেন। এই মন্দির 500-700 বছরের পুরানো। 2003-এ এই মন্দির চান্দা করে হয়েছে। এই মন্দিরের উদ্যোক্তা হচ্ছে শিবরাম গাঙ্গুলি। এই নন্দুয়ারা গ্রামে বাড়ি। আর যত নন্দুয়ারা রঘুনাথপুরে সবাই আসে, যে যে মন্দির আসছে সে একটু ইটা, কেউ 2টা ইটা, কেউ 3টা ইটা করে এই মন্দির হয়। আর সরকার থেকে কোনো ব্যবস্থা নাই। আমাদের যে রঘুনাথপুরে জয়দা বলে আছে, ও সম্পূর্ণ সিঁড়ি, হনুমান মন্দির, এগুলা টুকিটাই কাজ অনেক করে দিয়েছে, অনেক করেছে কাজ। সরকার থেকে কিছু করে নাই। মানে যা করা হয় যে চাঁদা পাচা করে। চাঁদা চাঁদা মন্দির মানে চাঁদা করা। আর এগুলা যেগুলা সব দেখছো তুমি, এই যে পূজারি, আমি, আর যে ও যে ঝালমুড়ি বিকছে ও, আমরা গোটায় পরিষ্কার পরিচ্ছন্ন রাখি, দেখি জায়গাটাকে সবসময়ের জন্য। আমরা যতক্ষণ আমাদের খোলা থাকে মন্দির ততক্ষণ দেখি আমরা এমনি। আর ঠিকই আছে, মেলা হয় 2006 থেকে মেলা শুরু হয়েছে, এখনো মেলা চলছে। বছরে একবার মেলা হয়, 28শে ডিসেম্বর থেকে 1 তারিখ পর্যন্ত তো মেলা হয়। আর এমনি বাইরে বাইরে অনেক লোকজন আসে। শুধু মেলার জন্য একটু প্রবলেম, রাস্তা একদম নাই। রাস্তাটাও করা দরকার। রাস্তা যদি না হয় তাহলে মেলা বন্ধ হয়ে যায়, কেন পাবলিক ল্যান্ডে সব গাড়ি ফাড়ি গুলো আসে। প্রচুর ভিড়ও থাকে। হ্যাঁ, তো যাদের জায়গায় তার দিকে উঠে বসে তার সঙ্গে আলোচনা করে যদি রাস্তা করা হয়, আরো টুরিস্টও বাড়বে। আর গাছপালার দিকে একটু ধ্যান দিতে হবে, কেন গাছপালা প্রতিদিন মোটামুটি ক্ষতি হয়েছে, কমে কমে আসছে। ওটা যেমন গাছপালার দিকে যেমন ধ্যান দেওয়া হয়, কেন খুবই ভালো হয় তৈরি। যারা এই যে বাইরের লোক আসছে, চারিদিকে রোদে গাছপালা যদি থাকে একটু যাই লোক দাঁড়াবে। ওই জন্য গাছপালা খুব দরকার। আর গাছপালা কাটাও ঠিক নয়। এটি গাছ মানুষ করতে গেলে বহু টাইম লাগে। যেমন এটা ছিলা মানুষ করতে টাইম লাগে, এটা গাছ মানুষ করতেও বহুত টাইম লাগে। তো সব সব মানুষকে বলছি, যেখানে
ফাঁকা পাবে একটা গাছ লাগান যাবে। আমি যেমন একটি বট গাছ লাগাইছি, আচ্ছা হাত ওখানে একটা বট গাছ আছে। কেউ ব্যাপার হচ্ছে যে আসছে রোদ আসছে, ছাওয়া তো ওখানে ছাওয়ায় বসছে, হ্যাঁ কিন্তু উঠছিল গাছটা কত বড় হলো। অনেক বড়। এমনি সবাইকে বলি গাছ লাগা দরকার, গাছ ছাড়া কোনো দাম নেই। আর এই মন্দির তোমার এখানে চন্দন ঘোষ আছে, ও মন্দির গোটা পরিষ্কার পরিচ্ছন্ন করে ভোর 5টায় আসে। এখানে প্রচুর পরিষ্কার পরিচ্ছন্ন আছে এমনি তো। আর নিচে যে গাছগুলা লাগাইছে, ওই যে মাঠে যে গাছগুলো আছে, ওর তো নন্দদুলাল চক্রবর্তী গাছ লাগাই, শুধু বট গাছ লাগাইছে, এমনি কোনো গাছ লাগা হয়নি। গাছটা খুব দরকার। পাহাড়ের সৌন্দর্য হলো গাছ, আর পরিবেশকে রক্ষা করার জন্য দরকার গাছ। তো গাছ লাগানো আমাদের অবশ্যই দরকার। তো এটা আমি প্রশ্ন করছি, উত্তর দিবি? এই পাহাড়টা যদি তোকে প্রধানমন্ত্রী করা হয়, তুই প্রথমে কিটা পাল্টাবি? প্রথমে দেশটাকে রক্ষা করব। তো এই যে এটা দেখতে পাচ্ছি, এটা বহুত পুরনো একটা কিলা বটে, যেটা এটা আগে কি করা হতো জানি না, দেখা আছে। রহস্যময় পাহাড়ের খোঁজ জানতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো।